এভাবেও ম্যাচ জেতা যায়, এভাবেও ম্যাচ হারা যায়, এই দুইটা সেন্টেন্স দুই দলের জন্য এখন মুখচর্চার বিষয়। বাংলাদেশের যখন ম্যাচটা শেষ মুহূর্তে এসে হেরে গেল, যে ম্যাচটার ১০০তম মিনিটে অবিশ্বাস্য একটা গোল হলো, মাত্র কয়েকটা সেকেন্ড, হয়তো বা বলাই যেতে পারে যে শেষ শটটাই শুধু বাকি ছিল, সেই শেষ শটটাই দিয়ে দিল হংকংয়ের খেলোয়াড় এবং গোলটা আদায় করে নিল। বাংলাদেশ গোল হজম করলো, বাংলাদেশের স্বপ্নটা ভঙ্গ হলো। স্বপ্ন ভঙ্গ হলো হামজা, শামিদ সোম এবং ফাহিমুদুলদের। ১৩ মিনিটের মাথায় দুর্দান্ত একটা ফ্রি কিক থেকে, ডি বক্সের বাইরে থেকে যখন দুর্দান্ত একটা ফ্রি কিক থেকে গোল আদায় করলেন শামিদ সোম, যখন মনে হচ্ছিল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একটা অসাধারণ ফ্রি কিক থেকে গোল আদায় করার মতো যখন একটা দৃশ্য, যখন আমরা মনে হচ্ছিল রিপ্লে দেখতেছিলাম, সেরকম একটা গোল আদায় করার পর যখন উচ্ছ্বাসিত বাংলাদেশের ফুটবল ফ্যানরা, উচ্ছ্বাসিত পুরো গ্যালারি, সেখান থেকে বাংলাদেশ যেভাবে হংকংকে চেপে ধরেছিল, যেভাবে ডমিনেটিং একটা ফুটবল আমরা দেখতে পাচ্ছিলাম মাঠের মধ্যে, ঠিক প্রথম হাফের অতিরিক্ত টাইমের ৪র্থ মিনিটের মাথায় ফাহিমের একটা ভুল সিদ্ধান্তে, ফাহিমের একটা ভুল হেডারে গোল আদায় করে নিল হংকংয়ের খেলোয়াড়রা এবং প্রথম হাফে ১-১ গোলে সমতা। দ্বিতীয় হাফের ৫ম মিনিটের মাথায় দ্বিতীয় গোল আদায় করে নিল হংকংয়ের খেলোয়াড়রা, এগিয়ে গেল ২-১-এর ব্যবধানে। এবং শেষ ৭৫ মিনিটে যখন বারবার বাংলাদেশের রক্ষণের যখন বারবার ভুল প্ল্যানিং এর কারণে, ভুল পাস মিসিং এর কারণে, যখন ভুল পজিশন পাসিং এর কারণে যখন বারবার গোলগুলো হজম করতেছিল, ৭৫ মিনিটের মাথায় যখন হংকং তৃতীয় গোলের দেখা পেল, ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ আর টিকে রইল না। বাংলাদেশের স্বপ্নটা কিন্তু সেখানেই ভেঙে গিয়েছিল। শেষ আর মাত্র ১৫ মিনিট, এভাবেও কামব্যাক করা যায়, এটা বাংলাদেশের ফুটবলের জন্য অকল্পনীয়। সেই অবিশ্বাস্য অকল্পনীয়টাই বাস্তবে রূপান্তর করলেন কিন্তু শেখ মোরসালিন এবং শামিদ সোম। বলতে গেলে বাংলাদেশের স্টার্টিং যে একাদশটা ছিল, সেটা অনেকটাই গড়িমসি একটা একাদশ। শামিদ সোমকে কেন রাখা হলো না? বাংলাদেশের প্রবাসী ফুটবলার, ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল, যাকে স্পিড স্টার ধরা হচ্ছিল, দারুণ পারফরমেন্স করতেছেন মিডিল ফিল্ডে, সেই ফাহমিদুলকে কেন শুরুর একাদশে রাখা হলো না? শামিদ সোমকে কেন পুরো প্রথম হাফে বসিয়ে রাখা হলো সাইড বেঞ্চে? ফাহমিদুলকে কেন বসিয়ে রাখা হলো সাইড বেঞ্চে? এবং জায়ান আহমেদ, যা আন্ডার 23-তে পুরো মাঠ কাঁপিয়েছিল বাংলাদেশের হয়ে, সেই জায়ানকে বসিয়ে রাখা হলো। শেষ ৩০ মিনিটে জায়ান যেভাবে অভিষেক ম্যাচে যে স্পিডটা দেখালেন, যে মোমেন্টামটা কিভাবে ব্যাক করা যায় সেটা দেখালেন। বাংলাদেশের ডান দিকের আক্রমণে যখন রাকিব তাজউদ্দিনরা দারুণভাবে অ্যাটাক করতেছিল, পুরো মাঠ যখন কাঁপিয়ে বেড়াচ্ছিল হামজা চৌধুরী, ডিফেন্স থেকে, মিডফিল্ড থেকে, অ্যাটাকিং থেকে, প্রত্যেকটা পজিশন থেকে প্রত্যেকজনকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছিলেন হামজা চৌধুরী। ডান দিকটা থেকে দারুণ যখন রাকিব এবং তাজউদ্দিন যখন দারুণভাবে অ্যাটাক করতেছিলেন, হংকংয়ের ডিফেন্সকে ভাঙ্গার ট্রাই করতেছিলেন, কিন্তু বাম দিক থেকে সেরকম আক্রমণ পাওয়া যাচ্ছিল না সাদউদ্দিন এবং ফাহিমের কাছ থেকে। এবং বাংলাদেশের ডিফেন্সের কারণে যখন বাংলাদেশ ম্যাচটা আজকে হেরে গেল, সবচেয়ে বড় মিসিং যে নামটা, তপু বর্মনের অভাবটা যেন কোনো খেলোয়াড় সেই জায়গায় যেন ফিল আপ করতে পারলো না। এবং বাংলাদেশের সাথে হংকং বলতে গেলে মিডিলের ৩০টা মিনিট তারা ভালো ডমিনেটিং একটা ফুটবল খেলে। বলতে গেলে প্রথম হাফের অতিরিক্ত টাইমটা থেকে শুরু করে দ্বিতীয় হাফের ২৫ মিনিট পর্যন্ত তারা যে ফুটবলটাতে বাংলাদেশকে অনেকটা চেপে ধরে, শেষ ১৫ মিনিটে যেভাবে কামব্যাক করে বাংলাদেশ, শেখ মোরসালিনের দুর্দান্ত একটা গোল, যেভাবে একটা কর্নার আদায় করে নিল ৯৯ মিনিটের মাথায়, সেখান থেকে শামিদ সোমের অসাধারণ হেডে যেভাবে বাংলাদেশ শেষ মুহূর্তে এসেছে, যখন সময় অনলি ২ থেকে ১.৫ মিনিট, সেই সময় শামিদ সোম যেভাবে হেডের মাধ্যমে কর্নার থেকে, শেখ মোরসালিনের কর্নার থেকে গোল আদায় করলো। তারপরে বাংলাদেশের ফুটবলের যে উচ্ছ্বাস, বাংলাদেশ
হংকংয়ের সাথে যেভাবে সমতায় ফিরল, এটা বাংলাদেশের ফুটবলের অনেকটা পাওয়া, অনেক একটা হিস্টোরি যখন তৈরি হতে যাচ্ছিল, ঠিক শেষ মুহূর্তে যখন মাত্র 30 থেকে 40 সেকেন্ড বাংলাদেশকে ডিফেন্স করতে হবে, বাংলাদেশের রক্ষণভাগ সেই দায়িত্বটুকুই নিতে পারলো না। যেভাবে ভুলের খেসারত দিতে হলো বাংলাদেশকে, ডিবক্সের ভিতরে যখন ক্লিয়ার করতে তারা ব্যর্থ হলো, সেই সুযোগটা কাজে লাগালো। এবং মিতুল মার্মা বলতে গেলে বাংলাদেশের ফুটবলের বর্তমান দারুণ একটা গোলকিপার, কিন্তু তার আজকের ম্যাচে তার পারফরমেন্স খুবই হতাশাজনক। তিনি যেভাবে বলগুলো মিস করলেন, এবং শেষ গোলটা বলতে গেলে সেই গোলটা কিন্তু তিনি আটকানোর সক্ষমতা তার ছিল। তো বাংলাদেশ এবং হংকংয়ের এই 7 গোলের ম্যাচে বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছে এবং বাংলাদেশ যেভাবে ম্যাচটা হেরে গেল, এটা যতটা না আশার আলো দেখিয়েছে, অনেক বেশি কষ্টে জর্জরিত কিন্তু বাংলাদেশের ফুটবল ফ্যানরা। এবং বলতে গেলে স্ট্র্যাটেজি ভাবে বাংলাদেশ ম্যাচটাতে হেরে গেছে। বাংলাদেশের একাদশ সিলেকশনের ক্ষেত্রে অনেক বড় একটা ভুল ছিল, এবং শেষ মুহূর্তে শামির সোম, ফাহমিদুল এবং জায়ানদেরকে আরো আগে থেকে যদি তাদেরকে খেলার সেই সুযোগটা দেয়া হতো, হয়তো বা বাংলাদেশের রেজাল্ট পরিবর্তন হতে পারতো। শেষ 30 মিনিটে জায়ান যেভাবে একের পর এক অ্যাটাকিং এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলের ওই 15 মিনিটের মাথায় যেভাবে বাংলাদেশ কামব্যাক করেছিল, এটা সত্যি হতাশাজনক। বাংলাদেশের ফুটবলের কোচ খাবিয়ার কাবরেরা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেটা প্রত্যেকটা সিদ্ধান্ত অনেক বড় বড় ভুল ছিল, এবং বাংলাদেশের এই ভুলের খেসারত দিয়েছে হংকংয়ের সাথে ম্যাচটা হেরে। আল্লাহ হাফিজ।